আচ্ছা, সারা বিশ্বে করোনা ভাইরাস নামে এক ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। তাই তোমাদের স্কুল কলেজ বন্ধ, কিন্তু আমাদের মহামান্য সরকার সারা দেশে তোমাদের জন্য অনলাইনে ক্লাস চালু রাখার ব্যবস্থা করে দিয়েছে। তার অংশ হিসাবে আমরা কার্তিকপুর সালেয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আমরা এই অনলাইন ক্লাসগুলো চালানোর চেষ্টা করছি। তো তোমরা সবাই নিশ্চয়ই আমার ভালো আছো। তবে আজকে আমার বিগত দিনের মতো আজকেও তোমাদের সামনে আমি এসেছি। আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পড়াবো, বিশেষ করে অষ্টম শ্রেণীর। আজকে বাংলা দ্বিতীয় পত্র তোমাদের নিশ্চয়ই সিলেবাসে আছে। কারক ও বিভক্তি একটা চ্যাপ্টার আছে, আমি সেখান থেকে পড়াবো। এবার তোমাদের শিখতে হবে কারক কাকে বলে, ভালো করে শেখো। কারক ইংলিশে বলে কেস। আমরা যদি বাংলা ব্যাকরণের পাশাপাশি ইংরেজি ব্যাকরণটাকে দাঁড় করাই তাহলে একটু বুঝতে সুবিধা হয়। দেখো, কারক ইংলিশে বলে কেস। এখন কারক কাকে বলে ভালো করে মনে রাখবা। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। খেয়াল করিস? আরেকভাবে কারক শেখা যায়, যে করে সেই কারক, যে করে সেই কারক। বুঝলে? এবার তুমি বিভক্তি কিভাবে শিখবা? বিভক্তি হচ্ছে এমন একটা জিনিস, বিভক্তি না হলে একটা সেন্টেন্স হয় না। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমরা মাঠ বল খেল, হবে না। কেন হবে না? দেখো, একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে ভক্তি মায়া এটা নেই। তাহলে কিভাবে হবে? আমরা মাঠে বল খেলি, তাহলে মাঠের সাথে একার, মাঠে বল খেলি, খেলার সাথে ক্ষয়কার লয়রসি। তাহলে এই যে চিহ্নগুলো যুক্ত, সেই চিহ্নগুলোকে বিভক্তি বলে। বিভক্তি 7টা, প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এইভাবে বিভক্তিগুলো আছে। বিভক্তি খুব সহজ, কারক বিভক্তি নির্ণয় করতে পারে। এই জন্য আমরা বিভক্তি শিখব। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, কারক কাকে বলে এটা তোমরা শিখেছ। কারক কত প্রকার নিশ্চয়ই তোমাদের এটি এখন দরকার। কারক 6 প্রকার, কিন্তু ইংলিশে কারক 4 প্রকার। আমি ওদিকে যাব না, আমি বাংলায় থাকবো। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, কর্মকারক, সম্প্রদান কারক, অবাদান কারক, অধিকরণ কারক। এখন কর্তৃকারক কি দিয়েছেন বা কিভাবে করবা আমি বোঝাই দিচ্ছি। যে করে সেই কারক, অর্থাৎ ইংরেজিতে বলে সাবজেক্ট। ক্রিয়াকে কে দিয়ে অভ্যস্ত করবা, তাহলে তুমি কর্তৃকারক পেয়ে যাবা। যেমন গরু ঘাস খায়, কি ঘাস খায়, কে ঘাস খায়, এখানে দেখো উত্তর গরু, তাহলে কর্তৃকারক। এবার কর্মকারক, কর্তা যা করে তাই কর্মকারক। এখন কর্মকারক তুমি কিভাবে বের করবা? প্রশ্ন করো, গরু কি খায়, দেখো উত্তর ঘাস। এই ঘাস শব্দটি কর্মকারক, বিশেষ্য। মনে রাখতে হবে, কর্তৃকারক আর কর্মকারক বিশেষ্য পদ হয়। তোমাদের তো জানা আছে, তোমরা ছোট ক্লাসে পড়ে এসেছো। পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এই তাই ছাড়া আর কিছু না। এবার দেখো, করণকারক কাকে বলে? কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কি দিয়ে এটা প্রশ্ন করতে হবে। ছেলেরা বল খেলে, কি দিয়ে খেলে, উত্তর বল। তাই বল এখানে করণকারক। তাহলে করণকারক তুমি পেয়ে গেছো। তবে মনে রাখতে হবে করণকারক আর কর্তৃকারক কি দিয়ে প্রশ্ন, কিন্তু করণকারক বের করতে হবে কি দিয়ে। এই দিয়ে কথাটা থাকতে হবে, তাহলে তুমি করণকারক অবশ্যই পেয়ে যাবা। উদাহরণস্বরূপ, শিকারী বিড়াল গোপে সেনা দেয়, কি দিয়ে সেনা দেয়, গোপ দ্বারা সেনা দেয়। এই যে তুমি পেয়ে গেছো, তাহলে শিকারী বিড়াল গোপে সেনা দেয়। আরো একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যার নিচে দাগ থাকে, যে শব্দটি নিচে দাগ থাকে, সেই শব্দটি কারক বিভক্তি নির্ণয় করতে হয়। এরপরে আসো সম্প্রদান কারক। সম্প্রদান কারক খুব সহজ। সম্পূর্ণ
তোমার বলে কিছু থাকবে না, সম্পূর্ণ সত্য কথাটা বলে। সম্পূর্ণ সত্য ত্যাগ করে যদি কিছু দেওয়া হয় তাকে সম্প্রদান কারক বলে। এখন সম্প্রদান কারক তুমি কিভাবে চিনবা? ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, রাজা গরিবদের টাকা দেয়। কাদের দেয়? গরিবদের। এই সম্প্রদান কারক। কারণ রাজা গরিবদের টাকা দিয়ে আর ফিরে আনে না, তাহলে সম্প্রদান কারক বুঝলে। সেইভাবে যোগ্য বারে মেয়ে দাও, এখানে মেয়ে সম্প্রদান কারক। অন্ধকে আলো দাও, এখানে অন্ধ এটি আছে সম্প্রদান কারক। এইবার আসো অপাদান কারক, খুব সহজ। অপাদান কারক কাকে বলে? কোনো কিছু থেকে আসলে ভয় ভীতি এরকম বিচ্যুতি আসলে ওই স্থানটাকে ওইটাকে বলে অপাদান কারক। যেমন বাঘে ভয় হয়, ভয়টা তুমি কোথা থেকে পাও? বাঘ থেকে। তাহলে বাঘ এখানে কর্ম কারক, বাঘ এখানে কর্ম কারক। বাবাকে ভয় পায়, এখানে বাবা কর্ম কারক। সাদে বর্ষা পড়ে, সাদ হইতে বর্ষা পড়ে, সাদ এখানে এই অপাদান কারক। তিলে তেল হয়, তিল হইতে তেল হয়, একে অপাদান কারক। এরপরে আমাদের আর একটা কারক আছে, সেটা অধিকরণ কারক। মনে রাখতে হবে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ ক্রিয়ার স্থান, বিষয়, সময়, এই তিনটা জিনিস যদি বোঝায় তাহলে সেটা অধিকরণ কারক হবে। এটা মনে রাখতে হবে। যেমন পুকুরে মাছ আছে, মাছ কোথায় আছে? পুকুরে। তাহলে এই পুকুরে এটা অধিকরণ কারক। এইবার তোমরা বোর্ডে দেখো লেখা আছে আজকের পাঠ কারক বিভক্তি, তার নিচে দেখো উদাহরণ লেখা আছে, রহিম দৈনিক নিজ হাতে পকেট হইতে গরিবদের টাকা দিত। এইখানে শেষের যে শব্দটি আছে ওটা ক্রিয়া। দ্বিতীয় ক্রিয়াকে তুমি প্রশ্ন করো, দেখো একটা বাক্যের ভিতরে 6টি কারক বর্তমান আছে। এখন এই দ্বিতীয় ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। যেমন কান টানলে মাথা আসে, সেরকম দ্বিতীয় ক্রিয়াকে প্রশ্ন করো, কে দিত? রহিম, কর্তৃকারক। দ্বিতীয় ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করো? কে দিত? টাকা, কর্মকারক। আবার ওই দ্বিতীয় ক্রিয়াকে প্রশ্ন করো, কাদের দিত? গরিবদের, সম্প্রদান কারক। আবার দ্বিতীয় ক্রিয়াকে প্রশ্ন করো, কি দিয়ে দিত? টাকাটা সে কি দিয়ে দিত? হাত দিয়ে, এটা কর্ম কারক। এইবার প্রশ্ন করো, কোথা থেকে দিত? কোথা হইতে দিত? দেখো উত্তর আসে পকেট হইতে, তাহলে এখানে পকেট অবদান কারক। এবার প্রশ্ন করো, কখন দিত? তাহলে দৈনিক, একে তোমার অধিকরণ কারক। তাহলে আমরা এই কারক পেয়ে গেছি, কারক 6 প্রকার এইভাবে। তারপরে তোমাদের কারক আমি কিছু করতে দিতে পারি। যেমন
দেখো কিভাবে নির্ণয় করতে হবে। আমি এখানে লিখেছি কারক নির্ণয় করো। কারক নির্ণয়ের সঙ্গে বিভক্তিও নির্ণয় করতে হয়। হ্যাঁ, 1 দাগে গরু ঘাস খায়, 2 দাগে তারা বল খেলে, 3 দাগে যোগ্য বলে নিয়ে দাও, 4 দাগে তিলে তৈল আসে, 5 দাগে তিল হইতে তৈল হয়। দেখো প্রথমটা তুমি প্রশ্ন করো, কি খায়, কে খায়? গরু। কর্তৃকারক। তারা বল খেলে, কি দিয়ে খেলে? বল। করণ কারক। যোগ্য বলে মেয়ে দাও, কাকে মেয়ে দাও? যোগ্য বলে। সম্প্রদান কারক। তারপরে 4 নাম্বার দেখো তিলে তৈল আসে। তৈল কোথায় আসে? তিলে, তিলের ভিতরে। এটি অধিকরণ কারক, স্থান বোঝাচ্ছে। তারপরে দেখো তিল হইতে তৈল হয়। মনের স্থানে একই রকম লেখা, কিন্তু পার্থক্য আছে। তেলটা তুমি কোথা থেকে পাচ্ছ? দুধ থেকে মাখন হয়, দুধ থেকে ঘোল হয়, তাহলে তিল থেকে তুমি তৈল পাচ্ছ। তাহলে কোনো কিছু হইতে হলে অপাদান কারক। প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার ক্লাস প্রায় শেষের পথে। তোমাদের আমি এইটুকু বলবো, বর্তমান সারা বিশ্বে মহামারী চলছে, করোনা ভাইরাস। তোমরা ঘর থেকে বেরোবা না, আর সবসময় যদি কোনো জনসমাবেশে যাও অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, আর বারবার তোমাদের হাত ধুতে হবে। আর তোমরা সবসময় পড়ার টেবিলে থাকবে, পড়াশোনায় ব্যস্ত থাকবে। সবাইকে ধন্যবাদ।